বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন! ওই পাগল! তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান, স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে, আর এই স্থায়ী নিবাসকে কবর এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বলো, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন। তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি সত্যবাদী। আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট।